নমস্কার, জয় হিন্দ বন্ধুরা, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আরো একটি নতুন ভিডিওতে। তো সামনেই 2026-এ আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভার ইলেকশন রয়েছে, তোমরা প্রত্যেকে জানো। তো এই বিধানসভার ইলেকশনের আগেই একটা বিগ ব্রেকিং নিউজ উঠে আসছে, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আসতে চলেছে নতুন দল। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, টিএমসি দলকে ভেঙে নতুন দল গড়তে চলেছে, নতুন দল আসতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গে। তো এই দলে কারা কারা থাকবে, টিএমসি থেকে কারা কারা রয়েছে, বিজেপি থেকে কারা কারা রয়েছে, বড় বড় চমক রয়েছে এই দলে, এটাই মনে করা হচ্ছে। তো কবে এই দলের ঘোষণা হবে, কি নাম দেওয়া হয়েছে এই দলের, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। নতুন দল আসতে চলেছে 26-এর বিধানসভার আগেই, এবং কবে এই দলের ঘোষণা হবে সমস্ত কিছু আপডেট এই ভিডিওতেই পাবে। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম তোমার মোবাইলে পৌঁছে যাবে। তো তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সর্বপ্রথম সাবস্ক্রাইব। বন্ধুরা, এখানে হিন্দুস্তান টাইমে এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে 7 ডিসেম্বর 2024-এ। তোমরা দেখতেই পাচ্ছ হেডলাইনটা কি রয়েছে, দেখো, নতুন দক্ষিণপন্থী রাজনৈতিক দল আসছে বাংলায়। অর্থাৎ নতুন দল আসতে চলেছে বাংলায়। নির্বাচন কমিশনে আবেদন, দাবি সেলিমের। ঠিক আছে, নির্বাচন কমিশনে অলরেডি এই নিয়ে আবেদন জানানো হয়েছে। কি বলেছে চলো আমরা একটু পড়বো এবং তোমাদেরকে বিস্তারিত বুঝিয়ে বলবো। 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় এমন একটা ঘটনা দেখা গিয়েছিল, তবে নতুন দল তৈরি হয়নি। 2021-এ যখন বিধানসভা নির্বাচন হয় তখন এই ঘটনাটা দেখা গেছিল, নতুন দলের কথা বলা হয়েছিল, বাট সেটা হয়নি। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন নেতারা। যখন হয়নি তখন কি করেছিল, যারা তৃণমূল ছিল তারা বিজেপিতে চলে গেছিল। আবার ফল প্রকাশ হওয়ার পর ফিরে আসেন অনেকে, আবার ফল প্রকাশ যখন হয় তখন ফিরে আসে, এটা তো নেতাদের কাজ। তবে 2026-এ তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে বলে সংবাদ মাধ্যমে দাবি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ঠিক আছে, মুখ্যমন্ত্রী তোমরা জানো 2026-এ আসবে বলে তিনি জানিয়েছেন। যাই হোক, তারপরে দেখো কি বলেছে, হাতে মাত্র 15 মাস বাকি 2026-এর বিধানসভার আগে। তারপরেই বাংলা 2026 সালে বিধানসভার নির্বাচন, আর ওই নির্বাচনের আগে বাংলায় একটি দক্ষিণপন্থা রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে চলেছে। নতুন রাজনৈতিক দল কারা কারা রয়েছে, টিএমসি ভেঙে নতুন দল করতে চলেছে। তারা নির্বাচন কমিশনে আবেদনও করেছে। বাংলার রাজনীতিতে এই নয়া সমীকরণ দেখা যাবে, বাংলা রাজনীতিতে নতুন সমীকরণ দেখা যাবে, এই চাঞ্চল্যকর দাবি করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। অর্থাৎ মোহাম্মদ সেলিম, যিনি সিপিএম এর সম্পাদক রয়েছে, তিনি কিন্তু এই দাবিটা করেছেন। ঠিক আছে, এটা তিনি নিশ্চিতভাবে জানান বলে এক সংবাদ মাধ্যমে তিনি কিন্তু জানিয়েছেন, এটা দাবি করা হয়। এ তথ্য ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠতে শুরু করেছে, এই নতুন দক্ষিণপন্থা রাজনৈতিক দলে কারা থাকবে এবং কেন তা গড়ে তোলা হচ্ছে। 2026-এ বিধানসভা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে, তারা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু করতে চলেছে। এই সময় এই সমস্ত প্রশ্নের জবাব দিয়েছে সিপিএম এর সদস্য। কি বলেছে দেখো, আরো একটি নতুন রাজনৈতিক দলে যে একটা বিশেষ কারণে তৈরি হচ্ছে সেটা জানান তিনি। এই বিষয়ে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেন, গত 2 মাস ধরে মিডিয়াকে দিয়ে মানুষকে জানানো হচ্ছে আরেকটা নতুন বামপন্থী দল তৈরি করতে হবে, আর সেটা আসবে, এমনই ঘোষণা করেছেন। তারপরে দেখো অনেক কিছু বলেছেন, আর মেন যেটা বলেছেন, যারা কংগ্রেস বিজেপিতে থাকবে তারা কিন্তু এই দলে আসবে। দেখো এখানে বলেছে, তোমরা আই থিঙ্ক দেখতে পাচ্ছ, যারা তৃণমূল কংগ্রেসে এবং বিজেপি থেকে আসবে, এই বিষয়ে মোহাম্মদ সেলিম দাবি করেছে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি ভেঙে কিন্তু নতুন দল করতে চলেছে। আমি পরিষ্কার ভাবে বলে দিচ্ছি, আরো এক দক্ষিণপন্থী দল তৈরি করার চেষ্টা হচ্ছে, যা নিজের দলে পাত্তা পাচ্ছে না। অর্থাৎ যারা যারা নতুন মানে নিজের দলে পাত্তা পাচ্ছে না, তাদেরকে নিয়ে নতুন দল গড়তে চলেছে। ঠিক আছে, তবে 2026-এ তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে বলে সংবাদ মাধ্যমে দাবি করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। অর্থাৎ বলা হচ্ছে যে 2026-এ বিধানসভার নির্বাচনের আগেই পশ্চিমবঙ্গে নতুন একটা দল আসতে চলেছে এবং সেখানে বড় বড় চমক থাকবে। বিজেপি, তারপরে তোমার টিএমসি দলকে ভেঙে নতুন একটা দল আসতে চলেছে এবং অলরেডি মানে নির্বাচন কমিশনকে আর্জি করেছে এবং নোটিশ পাঠানো হয়েছে। তো তোমার যেটুকুন আপডেট রয়েছে সেটা হচ্ছে জানুয়ারি মাসের 1 জানুয়ারিতেই হয়তো এই দলের নাম কিংবা এই দলের প্রকাশ হতে পারে, কিংবা 26শে জানুয়ারি এই দলের ঘোষণা হতে পারে বলে জানানো হচ্ছে। তো নতুন দল একটা
আসতে চলেছে পশ্চিমবঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে, টিএমসি দলকে ভেঙে বিজেপি দলকে ভেঙে নতুন একটা দল আসতে চলেছে। খেলা কিন্তু এখন থেকে শুরু হয়ে গেল, ঠিক আছে। তোমাদের মতামত এই নিয়ে কমেন্ট বক্সে জানাও যে নতুন দলে কারা কারা থাকতে পারে, কে কে থাকতে পারে নতুন দলে। এবং বড় বড় চমক 6 জন রয়েছে, ঠিক আছে, যেগুলোর নাম এই ভিডিওতে বলা পসিবল না। 6 জন রয়েছে, যেগুলো টিএমসি থেকে 3-4 জন রয়েছে, আর দুজন, একজন বিজেপি আর একজন আলাদা দলে রয়েছে। এবং বড় বড় মাথা কিন্তু তারা রয়েছে, বড় বড় মুখ কিন্তু রয়েছে, ঠিক আছে। তো জবরদস্ত খেলা হবে 2026-এর বিধানসভার ইলেকশনে। আমরাও তৈরি থাকবো, ঠিক আছে, খবরাখবর নিয়ে। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।